আপনি দুনিয়ার সব বুঝেন, আখিরাত বুঝেন না কেন? আপনি কবর বুঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা বাঁধছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আমনে আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া, 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কেন না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন, তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অধ্যত্ব, তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি, তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড় সড় আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা, আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়া নাই, 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা।